নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা এইটা কিন্তু রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবে। আজকের রেসিপি সয়া চিলি। সয়া চিলি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। সয়া চিলির জন্য আমি এখানে চানা সয়াবিনটা নিয়েছি, তোমরা চাইলে বড় সয়াবিনও নিতে পারো। এখানে নিয়েছি পেঁয়াজটাকে এরকম 4 ভাগ করে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে নিয়েছি ক্যাপসিকামটাও এরকম সাইজের করে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা, একটা লেবু নিয়েছি আমি এখানে। এখানে লাগছে গরম মশলা গুঁড়ো, ডিম, কর্নফ্লাওয়ার, নুন, টমেটো সস, সয়া সস, চিলি সস, আদা রসুন বাটা, সাদা তিল, রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, নুন। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা একটু হালকা গরম হয়ে গেছে। আমি এবার গরম জলটাকে ঢেলে নেব। আমি একটা জায়গার মধ্যে, বড় জায়গার মধ্যে গরম জলটা ঢেলে নিয়েছি। এবার সোয়াবিনটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতন সোয়াবিনটা আমি একটু ভিজতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমি সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। আর এবার জলটাকে আমি কিন্তু খুব ভালোভাবে চিপে নেব, গরম জলটা দিয়ে। এটা ঠান্ডা জলেও আমি দুবার ভালো করে আমি ধুয়ে নেব। সোয়াবিনটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে জলটাকে একদম চিপে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা প্রথমে মেখে নেব একটু। এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে ভালো করে এটাগুলোকে একসাথে আবার মিশিয়ে নেব। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এখানে ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম রাখতে হবে। দিয়ে পকোড়াগুলো আমি ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নেব। আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতন আদা রসুন বাটা, ওটাও দিয়ে দিলাম। একটু হালকা করে আমি ভেজে নেব। সবজিগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে টমেটো সস দিয়ে দিলাম, চিলি সস, সয়া সসটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। ভালো করে একসাথে আমি এগুলোকে মিক্স করে দেবো। এবার এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন,
চিনি, এগুলো একটু ভালো করে আমি এগুলোকে মিক্স করে দেবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর এটা একটুখানি ফুটবে। আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে আমি গুলে নেবো। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, আমি এবার এগুলো দিয়ে দেবো। ওই পকোড়াগুলোকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। অসাধারণ কিন্তু একটা দেখতেও লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর এটা কিন্তু রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর খুব সহজেই কিন্তু দারুণ একটা রেসিপিও তৈরি হয়ে গেল। একদম রেডি হয়ে গেছে আমার সয়া চিলি। এর উপর থেকে একটু সাদা তিল আমি দিয়ে দিচ্ছি। দারুণ কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এরমভাবেই বাড়িতে তৈরি করবে, আর আমাকে কিন্তু কমেন্টেও জানাবে যে আমার রেসিপিগুলো কিরম লাগছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যাই বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।